পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধটা যখন করছিলাম দেখাতে পারলাম না। এখানে ডিম ভাজাও হয়ে গেছে, আর এখানে এগুলো ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি সোয়া সস দেওয়া হলো একটু। সসটা দেওয়ার পরে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে নাড়ালাম। ডিমটা দিলাম, আন্দাজ বুঝে নুন আর একটু দিয়ে দিলাম। আমি নুন দেবো না, নুনটা দিয়ে দিলাম আন্দাজ বুঝে। এর মধ্যে দেবো এবারে পাস্তার মশলা। পাস্তার মশলা দিয়ে আঁচটা একটু আস্তে করে দিই। পাস্তার মশলা দিয়ে একটু নাড়িয়ে ছড়িয়ে নিলাম। পাস্তাটাকে এবারে ঢেলে দেবো এর মধ্যে। পাস্তাটাকে ঢেলে দিয়ে এবার নাড়াতে থাকলাম। একটু সস আর সস আর একটু দিলাম, দিয়ে এবারে পাস্তাটাকে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন পাস্তাটা হয়ে এসছে। আমি আরেকটু মশলাটা দিয়ে দেবো। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম একটা। দেখুন আঁচটা একটু জোরে দিয়ে আমি একটু 5 মিনিট হতে দেবো। আমি আরেকটু সসটা দেবো। আমি একটু সসটা দিয়ে দিলাম। পাস্তাটা হয়ে এসছে আমার। আমি একটু জোরে আঁচে হতে দেবো পাস্তাটা। একদম কম তেলে পাস্তা রান্না হয়ে গেল। আমি আঁচটাকে নিয়ে দিলাম। পাস্তা আমার হয়ে গেছে, সন্ধ্যের টিফিন।